জুলাই সনদ সহ বাকি সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হলে কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলেরও এই দায় থাকবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এছাড়া সময় খুব কম উল্লেখ করে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক চলছে এই মুহূর্তে। সেখানে কথা বলছেন বদিউল আলম মজুমদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যে শুধু পঞ্চদশ সংশোধনের লেজিসলেটিভেসি নয়, লেজিসলেটিভেসি এই জন্য এতে একতরফাভাবে পাশ করা হয়েছে, জনগণের মতামত নেওয়া হয়নি। সংবিধান তো জনগণের মতামতের প্রতিফলন। এছাড়াও যেই সকল বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি যে একটা বিশেষ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল 15 সদস্যের, এবং তার 12 জনই ছিলেন সরকার দলীয়, যে তারা সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন। এই সব উপেক্ষা করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়, এবং পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। তো এই লক্ষ্যে আমি শুধু এই লেখাই নয়, আরও অনেকগুলো লেখা লিখেছি। আমি অনেকগুলো সংবাদপত্রে লিখেছি, টেলিভিশনে আপনাদেরকেও বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যে যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। অর্থাৎ এই যে বয়ান যে শেখ হাসিনার সরকার অবৈধ ছিল, এটা এই আপনাদের এই অধমেই প্রথম এটা উপস্থাপন করেছে। এবং তার প্রেক্ষিতে শুধু লেখালেখি নয়, আমি একটা বইও লিখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রাজনীতি। এই সব তথ্য উপাত্ত সংগ্রহ করে সব যুক্তি সব কিছু এখানে সংমিশ্রিত করে আমি এই বই লিখেছি। বইটার টাইটেলটা ছিল আসলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের অপরাজনীতি। কিন্তু যেই প্রেক্ষাপটে এটা প্রকাশিত হয়েছে 2023 সালে, আপনারা তো জানেন 2023 সালে কি অবস্থা ছিল, তখন অপরাধ শব্দ বাদ দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুই ভিতরে আছে যে এই পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ছিল, সরকারও অবৈধ ছিল। এবং এর পরবর্তীতে আমরা ঠিক করেছি যে আমরা আদালতে যাব, আদালতের আশ্রয় নেব। আমরা পঞ্চদশ সংশোধনী যে পাশ হয়েছে সেটা আমরা চ্যালেঞ্জ করব। তো আমি এটা লিড পিটিশনার হয়েছি, আমার সাথে আরও 4 জন ছিলেন। আমরা গত বছর মামলা দাখিল করেছি, গত বছর অগাস্ট মাসে আমরা মামলা দাখিল করেছি। আমাদের লিড লয়ার হলেন যে ডক্টর শরীফ ভূঁইয়া এবং রেদওয়ানুল করিম, উনি সহকারী ছিলেন। ওনারা এটা নিয়ে লড়েছেন। এবং আমরা এই মাসেই তো রায় হলো। রায় ডিসেম্বরে হয়েছে, পূর্ণাঙ্গ রায় এই মাসে পূর্ণাঙ্গ রায়, লিখিত রায় সেটা এই মাসে প্রকাশিত হয়েছে। তো আমরা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনার যেই আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা রিটটা করেছি, এবং আমরা পঞ্চদশ সংশোধনী অবৈধ এই যুক্তিতে করেছি, এটা আদালত আমাদের সাথে একমত হয়েছে। এবং